फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। আমার আজকের রেসিপি ধাবা স্টাইল মটর পনির। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস বা লাচ্ছা পরাঠা, নান সবকিছুর সাথে এই ধাবা স্টাইল মটর পনির কিন্তু খেতে অসাধারণ লাগে। যে কোনো দিনে কিন্তু আপনারা লাঞ্চে বা ডিনারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো ধাবা স্টাইল মটর পনির বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু নুন আর হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে লবণ আর লঙ্কার গুঁড়োটাকে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তারপর পনিরগুলোকে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। এবারে গ্রেভির জন্য মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের টমেটো, দেব 1.5 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেব 6-7টা মতো কাঁচা লঙ্কা। এবারে অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবারে ওই সেম পনির ভাজার তেলে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, দেব 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা, দেব 2-3টের মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এবারে এই সমস্ত কিছুকে আমি 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এবারে সমস্ত মশলা লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দেব 2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে বেসন। বেসনের পরিবর্তে আপনারা ছাতুও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিনিট 5-6 সময় ধরে কষিয়ে নেব। মশলা কিন্তু কখনোই হাই ফ্লেমে কষাবেন না, চেষ্টা করবেন সবসময় লো ফ্লেমে কষানোর। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। যত সময় ধরে মশলাটাকে কষানো হবে তত কিন্তু স্বাদ ভালো হবে। 5-6 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে কাজু বাদাম বাটা। 8 থেকে 10টা কাজু বাদাম আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে তারপর সেটাকে মিক্সিতে একদম ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর লো ফ্লেমে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেব পরিমাণ মতো গরম জলটা কতটা ব্যবহার করবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ নিজের উপর, কারণ গ্রেভি আপনারা কতটা পছন্দ করেন সেই বুঝেই জলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তারপর জলটাকে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে আগে থেকে সেদ্ধ করে নেওয়া কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট কুক হতে দেব। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপর আবারও পনিরের টুকরোগুলোকে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি একটু হাতে ঘষে। কসুরি মেথি দিলে এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু ভালো হয়। সব শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের ধাবা স্টাইল মটর পনির কিন্তু একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি গরম গরম সার্ভ করব। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।